হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো, এডুকেশন জেনারেল বা সিসি বা GE3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের আমি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। যে প্রশ্নপত্রটি আমাদের একাডেমিতে ছাত্রছাত্রীরা এক্সাম দিয়েছিল, সেই প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। শেষ মুহূর্তে অবশ্যই তোমরা এটি দেখে যাও। অবশ্যই তোমরা কিন্তু এরই মধ্যে থেকে কমন পেয়ে যেতে পারো। তোমরা দেখে নাও, একের দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বে প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো? সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে কোনো দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো। বর্তমান পরিস্থিতিতে সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। নেক্সট আমরা দেখে নেব, 2 এর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। সামাজিক স্তর বিন্যাস বলতে কী বোঝো? শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন? সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। সামাজিক স্তর বিন্যাসের প্রকারগুলি লেখো। শিক্ষার ওপর অর্থনীতির প্রভাব সংক্ষেপে লেখো। প্রাথমিক গোষ্ঠীর 5টি বৈশিষ্ট্য লেখো। এবারে আমরা দেখে নেব, 3 এর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? সামাজিক স্তর বিন্যাস কী? অর্থনীতির ওপর শিক্ষার দুটি মূল প্রভাব লেখো। ধর্মনিরপেক্ষ শিক্ষা কী? শিক্ষাশ্রয়ী সমাজ বিজ্ঞান কাকে বলে? নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন, সামাজিক পরিবর্তনের দুটি কারণ লেখো। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।